নিজের সর্বোচ্চটা বিলিয়ে দেওয়ার পরও মেয়েটি সবার কাছে অবহেলিত। কিন্তু তারা কেউই জানতো না যে মেয়েটি ছিল পাতালের জাজ। আজকের এই চাইনিজ ড্রামাটা অনেক বেশি সুন্দর হতে চলেছে। আশা করছি তোমাদের কাছে ড্রামাটা ভালো লাগবে। গল্পের শুরুতেই হংইও আমাদেরকে বলছিল সে 8 বছর ধরে সিংয়ানের ওয়াইফ, কিন্তু সিংয়ানের কাছে তাদের বিয়ের বেলু তখনই শেষ হয়ে যায় যখন তার আগের প্রেমিকা ফিরে আসে। তাছাড়া তাদের মেয়ের নাম ছিল মানমান, যেটা কিনা তার প্রথম প্রেমিকা শিয়াওমানের নামের সাথে মিলিয়ে রাখা হয়েছিল। সে যখন রান্না করে তার হাজবেন্ড এবং মেয়েকে ডাকে, তখন তার হাজবেন্ড তাকে বলে সে আজকে শিয়াওমানের সাথে ডিনার করবে, তাই তারা দুজনই আজকে তার সাথে খাবার খেতে পারবে না। তখনই সেখানে তার স্বামীকে তার মেয়ে মানমান বলতে শুরু করে, বাবা বাবা আমাকে শিয়াওমান আন্টির কাছে নিয়ে যাও, সে আমাকে খেলনা কিনে দেয়। মায়ের হাতের খারাপ খাবার খেতে খেতে আমি হয়রান হয়ে গেছি। তার হাজবেন্ড তাকে বলে তুমি যদি তারপরেও আপসেট থাকো তাহলে সে বয়ামের মধ্যে পেপার ক্রাফট বানিয়ে রাখতে পারো, কিন্তু সে বয়ামটা তো অনেক আগেই ভরে গেছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় একবার সিংয়ান তাকে একটা পেপার ক্রাফট দিয়েছিল আর বলেছিল তুমি কোনো সময় স্যাড হলে বা আমি তোমাকে কষ্ট দিলে তুমি এরকম পেপার ক্রাফট বানিয়ে বয়ামটার মধ্যে রেখে দিবে। হংইও এখন ভাবছিল আমি পাতালের জাজ ছিলাম, আমি হেভেনের কসম কেটেছিলাম আমি আমার হাজবেন্ডকে 101 চান্স দিব, কিন্তু আমি কখনোই ভাবতে পারিনি এই 8 বছরে সে সব চান্সগুলোকে শেষ করে দিবে। অবশেষে এখন সময় চলে এসেছিল, সে এখন পাতালে ফেরত চলে যাবে। তার আইডেন্টিটি রিভিল করার সময় হয়ে গিয়েছিল। অন্যদিকে সিংয়ান এবং মানমান যখন যাচ্ছিল সেখানে অনেক বাতাস বইছিল। লর্ড ইয়ংজুন হংইউনের কাছে এসেছিল আর তাকে বলছিল 8 বছর আগে তোমাকে পাতালের জাজ হওয়ার জন্য কোয়ালিফাইড করা হয়েছিল, আমরা দুজন তো অনেক আগে একত্র হতে পারতাম, তাহলে তুমি কেন এত বেশি ডিলে করলে। হংইউন তাকে বলে আমি 81 ট্রায়ালসের জন্য এখানে এসেছিলাম, কিন্তু শেষ ট্রায়ালে সে আমার জীবন বাঁচিয়েছিল, তাই আমি তাকে বিয়ে করে নিয়েছিলাম, আর এখন আমাদের একটা মেয়েও রয়েছে। হংইউন বলে আমি তোমাকে সবকিছু সামলানোর জন্য 3 দিন সময় দিচ্ছি, তারপর সব অর্ডিনেটসরা এসে তোমাকে এখান থেকে নিয়ে যাবে। হংইউ ভেবেছিল যাওয়ার আগে সে তাদের দুজনকে সবকিছু বলে যাবে, কারণ তারাই তো তার পরিবার। শব্দ হওয়ার পর হংইউ যখনই ফোন ধরে সিংয়ান বলে আমি আর মানমান আজকে শাওমানের সাথেই থাকবো। হংইউ তখন তার ম্যাজিক ইউজ করে আর সে দেখতে শুরু করে যে সেখানে কি চলছে। সে দেখতে পায় তারা 3 জন তো একেবারে পরিবারের মতো মজা করছে। হংইউ ফোনে তার হাজবেন্ডকে বলে যে কালকে আমাদের 8 বছরের ম্যারেজ অ্যানিভার্সারি, না ভুলে সময় মতো বাসায় চলে এসো। হংইউ তখনও তার পাওয়ার দিয়ে সবকিছু দেখতে শুরু করে আর শুনতে শুরু করে। তার মেয়ে বলছিল শাওমান আন্টি আপনি কেন আমার মা হয়ে যাচ্ছেন না, আমি আপনার মতো মা চাই। আমার মা তো সারাদিন সেই ব্রাশের মধ্যে সময় নষ্ট করে আর বলতে শুরু করে যে সে নাকি লাইফ অ্যান্ড ডেডের জাজ ছিল। হংইউ তখন ভাবতে শুরু করে আমি আমার মেয়েকে এত বছর ধরে বড় করলাম, কিন্তু সে এখন আমাকে তার মা বলে স্বীকৃতিও দিতে চাইছে না। মানমান জানতো না যে ব্রাশের মাধ্যমে সে লাইফ অ্যান্ড ডেডকে কন্ট্রোল করত। হংইউ তখন ম্যাজিক করে সে ব্রাশটা হাতে নেয় আর কিছু একটা টাইপ করতে শুরু করে। হংইউ ভাবছিল সিংয়ান ভাবে সে তার যোগ্যতার কারণে এত হাই পজিশনে রয়েছে, কিন্তু সে জানে না সে আমার হাজবেন্ড ছিল বলেই তার পজিশন এত হাই ছিল। সেই প্যান থেকে তখন ম্যাজিক্যাল পাওয়ার বের হতে শুরু করে। এর মাধ্যমে মার্শাল গু ফ্যামিলির হেড এবং শিয়াও ফ্যামিলির হেড বুঝতে পারে যে 3 দিন পর হংইউ আবারও আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে। আন্ডারওয়ার্ল্ডে হংইউ ফিরে আসবে, এ কারণে তারা 3 দিন পর পার্টির আয়োজন করে। সেই প্যানের আলোর কারণে শিয়াওমানের বাড়িতেও গ্লাস ভেঙে যায়। ভয়ে তখন মানমান শিয়াওমানকে জড়িয়ে ধরে। শিয়াওমান তাকে বলে তুমি ভয় পেও না, আমি তোমার পাশেই আছি। মানমান তখন তাকে বলতে শুরু করে আপনি অনেক বেশি ভালো, আগে যখন এরকম ভাবে বাতাস বইতো আমার মা তো আমাকে ছেড়ে চলে যেত, সে তো অনেক বেশি ভয় পেত, আমি চাই আপনি আমার মা হন। শিয়াওমান তখন অনেক বেশি খুশি হয়ে যায়। কিছুক্ষণ পর সিংয়ানের ফোনে কল আসে আর তাকে বলা হয় 3 দিন পরে জাজকে ওয়েলকাম করার জন্য পার্টি রাখা হয়েছে। অন্যদিকে হংইউ তার মেয়ে মানমানের সব কথাই শুনেছিল, তার অনেক কষ্ট লাগে আর সে বলতে শুরু করে আমি জানি আমি কখনোই তোমাকে কোনো খেলনা দেইনি, তুমি কি জানো আমি তোমার জন্য কি করেছিলাম। যখনই বাতাস বইতো আমি পাতালে গিয়ে তোমার জন্য স্পেশাল একটা ফুল নিয়ে আসতাম, পাতালে সেই স্পেশাল ফুল আর আমার হৃদয়ের রক্ত দ্বারাই তুমি এত বছর ধরে বেঁচে রয়েছো। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় যখনই বাতাস চলতো সে চলে যেত আর তার মেয়ে পরে বলতে শুরু করতো যে তার মা তো তার থেকেও বেশি ভয় পায়।
প্রেজেন্টে হংইউ আবারও সেরকম ম্যাজিক ফুল আনে আর বলতে শুরু করে, এবারই শেষবার আমি তোমাকে সাহায্য করতে পারবো। শাওমানের বলার কারণে তারা দুজন সে রাতে সেখানেই ছিল। অন্যদিকে হংইউ তাদের জন্য শেষবারের জন্য খাবার বানাচ্ছিল। সিংয়ান ফেরত এসে হংইউকে বলতে শুরু করে, আজকে শিয়াওমানের জন্মদিন, তাই আমি তাকে নিয়ে এসেছি। শিয়াওমান বারবার কথায় কথায় হংইউকে ইনসাল্ট করতে শুরু করে। সে বলছিল, আমি যদি না জানতাম তুমি সিংয়ানের ওয়াইফ, আমি তো তোমাকে মেয়েরই ভাবতাম। সিংয়ান শিয়াওমানকে তার সামনে একটা নেকলেস উপহার দেয়, কারণ তার জন্মদিন, কিন্তু হংইউ আর তার যে বিবাহ বার্ষিকী এটা তো তার মনেই নেই। সিংয়ান তাকে বলে, আমি তোমাকে অ্যানিভার্সারি গিফট পরে এনে দেব, কিন্তু হংইউ বলে আমার লাগবে না। আর সে হংইউকে বলে 3 দিন পরের পার্টিতে সে গিয়ে জাজের সাথে দেখা করবে। সে যদি একবার জাজের ফেভার পায় তাহলে কেউই তাকে আর আটকাতে পারবে না। শাওমান বলতে শুরু করে, তুমি কেন তাকে এসব বলছো, সে তো এসব কিছু বুঝবেই না। মানমান তখন বলতে শুরু করে, আমি বড় হয়ে আমার বাবার মতো হব। শাওমান তখন বলতে শুরু করে, তুমি গিয়ে তার সাথে ভালোভাবে কথা বলবে, হতে পারে মানমান তোমাকে সে তার শিষ্যই বানিয়ে নিবে। হংইউ ভাবছিল, মানমান যদি জানতে পারে যে আমি সে জাজ, সে কি খুশি হবে। তখন সে বলে, আমরা একসাথে যাব। শিয়াওমান তখন বলতে শুরু করে, তোমার না যাওয়াই উচিত হবে, তুমি তো কোনো কিছুই ভালোভাবে জানো না, তুমি তো শুধু ঘরের কাজই পারো। সিংয়ানও তখন বলে, তোমার যাওয়ার দরকার নেই। হংইউ তখন বলে, তুমিও মনে করো আমি ঘরের কাজ ছাড়া কোনো কিছু পারি না। কথা বলে সে চলে যায়। শিয়ান তখন বলতে শুরু করে, সে আবারও একটা ছোটখাটো বিষয় নিয়ে রেগে গেল। কিছুক্ষণ পর সেখানে হংইউ আবারও আসে মানমানের জন্য স্যুপ বানিয়ে। মানমানের জন্য বানানো স্যুপ শিয়ান তখন শাওমানকে খাওয়াতে শুরু করে। হংইউ বলে, এটা তো আমি মানমানের জন্য বানিয়েছি। তখন তার হাজবেন্ড বলতে শুরু করে, এটার মধ্যে বিশেষ কি রয়েছে, তুমি আবার স্যুপ বানিয়ে মানমানকে দাও। হংইউর অনেক খারাপ লাগে, কারণ এটা সে পাতালের সেই ফুল এবং তার হার্টের রক্ত দিয়ে বানিয়েছিল যাতে মানমান সুস্থ থাকে। হংইউ তার হাজবেন্ডকে বলে, তুমি মানমানের ক্ষতি করছো। তখন তার হাজবেন্ড বলতে শুরু করে, তুমি যদি এখন আপসেট থাকো তাহলে সেই বয়ামের মধ্যে পেপার ক্রাফট রাখতে পারো। সে বলে, এখন সে জারের মধ্যে আর কোনো স্পেস নেই। হংইউকে ইগনোর করে তখন তার হাজবেন্ড শাওমানকে নিয়ে তাদের রুমে চলে যায়, আর সে বলে সে বাইরে থেকে এসেছে। শাওমান গেস্ট রুমে শুতে পারবে না, আজকে তুমি তার জন্য রুম খালি করে দাও। তার মেয়েও খুশি হয়ে গিয়েছিল, কারণ আজকে শিয়াওমান তাদের সাথে ঘুমাবে। তারপর তার হাজবেন্ড তাদের রুমে শিয়াওমানকে নিয়ে চলে যায়, আর সে হংইউনের সে কলমটা বাইরে ফেলে দেয়। হংইউ তখন সে কলম নিয়ে চলে যায় গেস্ট রুমে। গেস্ট রুমে বসে সে তার ম্যাজিক করছিল আর ভাবছিল, আজকে থেকে তাদের সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। তারপর সে সম্পূর্ণরূপে আন্ডারওয়ার্ল্ডে একজন জাজ হতে পারবে। কিছুক্ষণ পর শিয়াওমান তার কাছে এসে বলতে শুরু করে, শিয়াং তো শুধু আমারই ছিল, তোমার উচিত হবে শিয়াংকে ছেড়ে দেওয়া, কারণ সে তার মেয়ের নামও আমার নামের মধ্যে রেখেছে। হংইউ খেয়াল করে যে সে তার জামা পরেছে, তাই সে শিয়াওমানকে বলে, অনুমতি ছাড়া কারো জামা পরা একদমই ভালো নয়। শিয়াওমান যখন দেখতে পায় যে পেছন থেকে শিয়াং আসছে, তখন সে পরার নাটক করে, এরকম ভান করে যে সে তাকে ফেলে দিয়েছে। শিয়াং এসেও হংইউকে শোনাতে শুরু করে। হংইউ তখন রেগে সেখান থেকে চলে যায়। শিয়াং যখনই তার পেছনে যাবে, শাওমান তাকে থামিয়ে দেয় আর বলে, আমি কোনো কিছু মনে করিনি। শিয়াং তখন শাওমানকে বলে, হংইউ যদি তোমার মতো হতো তাহলে সবকিছু অনেক বেশি সহজ হতো। শাওমান মানমানকে বলে, আমি তোমাকে ব্রেকফাস্ট কিনে দেব। তখন সে বলতে শুরু করে, তুমি বেস্ট। হংইউ তারপর সে গেস্ট রুমে চলে গিয়েছিল। তারপর সে ম্যাজিক করে তাদের দুজনের মধ্য থেকে যত সম্পর্ক ছিল সব সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন করছিল। হংইউ সব মুহূর্তগুলোকে মনে করছিল যখন তার স্বামী এবং তার বাচ্চা তাকে হার্ট করেছে। তাদের মধ্যে যে ফ্যামিলি বন্ডিং ছিল আস্তে আস্তে সেই সুতাগুলো ছিঁড়তে শুরু করে। অন্যদিকে শিয়াং শাওমানকে বলতে শুরু করে, আমি যদি জাজের সাথে কথা বলতে পারি তাহলে অনেক বেশি ভালো হবে, সে কি আমাকে পছন্দ করবে। তখন সে বলে, তুমি অনেক সুইট, তোমাকে তো পছন্দ করবেই। শিয়াং যখন হংইউকে দেখে সে বলতে শুরু করে, সে যতই রেগে থাকুক না কেন সে খাবার বানানো কখনোই ছাড়বে না। শিয়াওমান তখন হংইউকে জিজ্ঞেস করে, তুমি আবার সে পার্টিতে যাওয়ার কথা চিন্তা করছো না তো, তুমি তো সেখানে যেতে পারবে না। হংইউ তখন বলে, আমি যাই করি না কেন আজকের পর থেকে তোমাদের সাথে আমার কোনো লেনাদেনা নেই, কোনো কানেকশন নেই। শিয়াং তাকে জিজ্ঞেস করে মানে কি, সে তখন তাকে ডিভোর্স লেটার ধরিয়ে দেয়। হংইউন যখন বাইরে যায়, লর্ড হংইউনের পক্ষ থেকে সব অর্ডিনেন্সরা তাকে রিসিভ করার জন্য চলে এসেছিল। তখন তার গেটআপও সেখানে চেঞ্জ হয়ে যায়। হংইউ ভাবছিল, আমার লাস্ট ট্রায়ালে আমাকে বুঝিয়ে দিয়েছে, আমার শেষ চ্যালেঞ্জ ছিল শিয়াং আর মানমান। এখন আমি আর হংইউ নই, এখন আমি হলাম পাতালের জাজ। অন্যদিকে শিয়াংকে শাওমান বলছিল, সে চলে যাক, আমি সবসময় তোমার সাথে থাকবো। মানমান
মান বলে সে যেতে চাইলে তাকে যেতে দাও। শিয়াং বাইরে গিয়ে দেখতে পায় যে হং ইউকে অনেকগুলো লোক নিয়ে যাচ্ছে। পার্টির সিন দেখানো হয় যেখানে মার্শাল গু এবং মাস্টার শিয়াও চলে এসেছিল। সেখানে শিয়াও মান এবং শিয়াংও চলে এসেছিল। শিয়াং এসে মার্শালকে সেলুট জানায়। তখন মার্শাল ভাবতে শুরু করে 8 বছর আগে যা যে আমার জীবন বাঁচিয়েছিল এই শর্তে যে আমি শিয়ানকে প্রমোট করে দিব। মার্শাল শিয়াংকে জিজ্ঞেস করে হং ইউ কোথায়, হং ইউর সাথে কি তোমার কোনো সমস্যা হয়েছে? শিয়াং বলতে শুরু করে সকালে সে রাগ দেখিয়ে কোথাও যেন চলে গেছে। মানমান তখন বলতে শুরু করে বাবা এবং মা ডিভোর্স হতে চলেছে, তারপর শিয়াওমান আন্টি আমার মা হবে। শিয়াওমান তখন বলতে শুরু করে হং ইউ এই পার্টিতে আসার যোগ্যতা রাখে না। শিয়াওমানকে সে থাপ্পড় দিয়ে দেয় আর বলে সে যদি কোয়ালিফাইড না হয় তাহলে এখানে আসার জন্য তোমরাও যোগ্যতা রাখো না। মার্শাল সবাইকে বলে দেয় যে হং ইউ ছিল পাতালের জাজ, কিন্তু তার কথা শুনে কেউই বিশ্বাস করতে চায় না। শিয়াওমান তখন বলে একটা মেয়ে যে কিনা বাড়িতে শুধু কাজ করে সে কিভাবে জাজ হতে পারে। মিস্টার শিয়াওমানকে থাপ্পড় দিয়ে দেয় আর বলে তুমি হচ্ছে একজন অন্ধ মহিলা যে কিনা কোনো কিছুই বুঝতে পারো না, তুমি কিভাবে আমার মেয়ে হতে পারো। শিয়ান তখন বলতে শুরু করে সবাই যখন বলছে যে শিয়াওমানই হচ্ছে জাজ, আমরা এখানে শিয়াওমানকে নিয়ে আসবো, সেই তার মুখে সব সত্য কথা বলবে। তারপর সে গার্ডদেরকে পাঠিয়ে দেয় হং ইউকে খুঁজে আনার জন্য। মার্শাল সেখানে সবাইকে বলে হং ইউ আমার জীবনের আয়ু বাড়িয়ে দিয়েছিল শুধুমাত্র এই শর্তে শিয়াংকে প্রমোট করে দিতে হবে। কেউ বিশ্বাস করতে চায় না। তখন সে কন্ট্রাক্ট পেপার বের করে, তারপর তারা সেটা দেখতে শুরু করে। তারপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে সিন দেখানো হয় 8 বছর আগে মার্শাল যখন মরে যাবে হং ইউ এসে তাকে বলেছিল আমি আপনাকে 10 বছরের আয়ু বাড়িয়ে দিতে পারি, কিন্তু তার বদলে শিয়াংকে আপনার প্রমোট করে দিতে হবে। তারপর সে মার্শালের রক্ত দিয়ে সে পেপারটা সিল করে দিয়েছিল। বর্তমানে শিয়াওমান সে পেপারটা ছিঁড়ে ফেলে দেয় আর বলে এসব কিছু ননসেন্স। এ কারণে তখনই মার্শালের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। মিস্টার শিয়াও তখন শিয়াওমানকে বলে তুমি একটা পাগল মেয়ে, তুমি জানো তুমি কি করেছো? কিন্তু শিয়াওমান তখন বলতে শুরু করে সে তোমাদেরকে পাগল বানিয়েছে, শুধুমাত্র একটা কাগজের পিস দিয়ে কিভাবে মানুষের জীবন মৃত্যুর লাইন টানা যায় সে আপনাকে বোকা বানিয়েছে। তখন সেই জায়গার সবাই এই কথা বলতে শুরু করে সে কি সত্যি বোকা বানিয়েছিল। শিয়াং বলতে শুরু করে আমরা শূন্য হয়ে সব কথা কিভাবে বিশ্বাস করতে পারি। মিস্টার গু তখন বলতে শুরু করে 8 বছর আগে মার্শাল অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তোমরাই ভাবো তাহলে সে কিভাবে এত সুস্থ হলো। কিন্তু তারপরও সে কারো কথাই বিশ্বাস করতে চাইছিল না। শিয়াং ভাবছিল সে এত উন্নতি লাভ করেছে তার নিজের গুণে, তার যোগ্যতার কারণেই সে এখন এত উপরে রয়েছে। কিছুক্ষণ পর সে গার্ডরা ফিরে আসে আর বলে আমরা হং ইউকে কোথাও খুঁজে পাইনি, আমরা সব জায়গায় ভালোভাবে খুঁজে দেখেছি। তখন শিয়াং বলতে শুরু করে যেখান থেকে পারো তাকে খুঁজে নিয়ে আসো, তোমরা ভালোভাবে পুরো শহরটাকে খুঁজে দেখো। গার্ডরা চলে যায়, কিন্তু মার্শাল বলতে শুরু করে আমি ভয় পাচ্ছি সে আবার ফিরে চলে যায়নি তো আগের জায়গায়। অন্যদিকে আমরা হং ইউকে দেখতে পাই যে কিনা ফেরত চলে এসেছিল। সে গিয়ে যখনই বই পড়তে শুরু করে সে দেখতে পায় মার্শালের কাছে শুধুমাত্র হাফ দিনই বাকি ছিল। হং ইউ তখন বলে আমি তো তাকে 10 বছরের জীবন দিয়েছিলাম, তাহলে তার জীবন এত তাড়াতাড়ি কিভাবে শেষ হতে পারে। লর্ড হিয়াং তখন তাকে বলে মনে হচ্ছে কেউ কন্ট্রাক্ট পেপার ছিঁড়ে ফেলেছে। লর্ড হিয়াং তাকে ফেরত যেতে বলে আর বলে সব কজ এবং এফেক্ট শেষ করে তারপর আসবে, তারপরই আমি তোমাকে বিয়ে করব। হং ইউ তখন ভাবে সে 8000 বছর ধরে আমাকে বিয়ে করার জন্য অপেক্ষা করছে, আমি তাকে আর নারাজ করতে পারবো না। অন্যদিকে তারা তো বিশ্বাস করতে চাইছিল না। শাওমান বলছিল এই পার্টি যদি তার জন্যই হয়ে থাকে তাহলে সে কেন এখানে আসেনি। শিয়াংও বলতে শুরু করে সে যদি সত্যিই জাজ হতো সে তো আমার ওয়াইফ ছিল, আমি তো জানতাম। সবাই তখন বলছিল হয়তো সত্যি তাদেরকে বোকা বানানো হয়েছে। শিয়াং এবং শাওমান একেবারে পারফেক্ট ম্যাচ মনে হয়। কিছুক্ষণের মধ্যে সেখানে হং ইউ চলে আসে। শিয়াওমান তাকে দেখে বলতে শুরু করে সে এত রাগের মাথায় গিয়েছিল সে আবার ফিরে এসেছে, এখন ভালো হবে সে যদি সত্যটা সবাইকে বলে দেয়। সে কেন সবাইকে বলে দিচ্ছে না, সে সবাইকে ডিসিভ করেছে। মানমান দৌড়ে যায় তার মাকে মারার জন্য, কারণ তার বাবা এবং শাওমানকে তার জন্য অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু সে যাওয়ার পরও হং ইউকে টাচ করতে পারে না, সে উল্টো নিচে পড়ে যায়। সবাই তখন হং ইউকে খারাপ কথা বলছিল। হং ইউ আর শিয়াওমান বলছিল সে তার মেয়েকে কিভাবে ট্রিট করছে। হং ইউ তখন বলে মান আমার মেয়ে ছিল, কিন্তু আজকে সবার সামনে সে যেভাবে আমার সাথে ব্যবহার করার চেষ্টা করেছে তারপর সে পজিশন আর পাবে না যেটা আমি তাকে দেওয়ার জন্য ভেবেছিলাম। হং ইউ আরেকটু সামনে গেলে মার্শাল, মিস্টার গু এবং শাও তাকে নত হয়ে সম্মান জানাতে শুরু করে। হং ইউ তখন মার্শালকে বলে আমি আপনাকে 10 বছরের জীবন দিয়েছিলাম, কিন্তু এখন আপনার কাছে হাফ ডে বাকি আছে, কারণ
কারণ কন্ট্রাক্ট পেপার কেউ ছিঁড়ে ফেলেছে। মার্শাল তাকে বলতে শুরু করে আমাকে আরো 2 বছর সময় দিন। শিয়াওমান কথার মাঝে বলতে শুরু করে সে তোমাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, তার কথায় কেন আসছো? হংইউ তখন শিয়াওমানকে বলতে শুরু করে আমি হলাম পাতালের জাজ, তুমি যদি আমাকে ছুতে চাও এটা এমন দাঁড়াবে একজন মানুষ চাঁদকে ছুতে চায়। তাছাড়া তুমি যদি পাতালেও চলে যাও তারপরও তুমি আমাকে অ্যাপ্রোচ করতে পারবে না। তাই তোমার উচিত হবে তুমি যদি সবার সামনে নীল ডাউন হয়ে আমাকে সম্মান জানাও। সে নীল ডাউন হতে চাইছিল না, তাই সে ম্যাজিক করে তাকে নীল ডাউন করায়। শিয়াং তখন তাকে বলতে শুরু করে তুমি কেন তার সাথে এরকম করছো, তুমি কেন এখনো আমাদের পিছু ছাড়ছো না? মানমান এখনো হংইউকে বলছিল সে যাতে তার বাবা এবং শিয়াওমান আন্টির কাছে ক্ষমা চায়। হংইউ মার্শালকে বলছিল আপনি শিয়াংকে বলুন যে সে এত উচ্চ পদে কিভাবে এলো, আমার কারণে নাকি তার যোগ্যতার কারণে? শিয়াং বলছিল তুমি সবাইকে বোকা বানাতে পারবে না। মানমানও তার মার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। তখন সে ভাবতে শুরু করে যে মেয়েকে আমি 7 বছর ধরে বড় করছি সে কখনো আমার সাথে এরকম ব্যবহার করবে আমি ভাবতেও পারিনি। হংইউ মানমানের শরীর চেক করে, কিছুক্ষণের মধ্যেই মানমান সেখানে অজ্ঞান হয়ে যায়। শিয়াং তখন হংইউকে বলতে শুরু করে তুমি মানমানের সাথে কি করেছো? হংইউ বলে আমি মানমানের সাথে কোনো কিছুই করিনি, তার জীবন এমনিতেই শর্ট ছিল। আমি যদি এত বছর ধরে পাতাল থেকে স্পেশাল ফুল এনে আমার রক্ত অ্যাড করে তাকে না খাওয়াতাম তাহলে সে কখনোই এত বছর বাঁচতে পারতো না। সে শর্ট জীবনের সাথে দুনিয়াতে এসেছিল, আমার নিজের সাথে তার ব্লাডও লুকিয়ে রাখতে হয়েছিল যাতে পাতালের কেউ জানতে না পারে। কিন্তু শিয়াং তার কোনো কথাই বিশ্বাস করতে চাইছিল না। তুমি শুধুমাত্র ইউজলেস। হংইউ তখন তাকে বলতে শুরু করে তোমাকে আমি একটা প্যান্ডেন্ট উপহার হিসেবে দিয়েছিলাম, তোমার কি মনে আছে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হংইউ তাকে প্যান্ডেন্ট দিয়েছিল আর বলেছিল তুমি যখনই কোনো যুদ্ধে যাবে এটা নিয়ে যাবে, এটা তোমাকে প্রোটেক্ট করবে। হংইউ তাকে বলে এটা আমি তোমাকে দিয়েছিলাম কারণ এটা আমাদের ডেস্টিনিকে রিপ্রেজেন্ট করে, কিন্তু এখন তো আমাদের মধ্যে সব কানেকশন শেষ, তাই এই প্যান্ডেন্টও কিছুক্ষণের মধ্যেই গায়েব হয়ে যাবে। শিয়াং বলে প্যান্ডেন্ট তো এখনো আমার কাছেই রয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেটা গায়েব হয়ে যায়, সবাই সেখানে শকড হয়ে যায়। হংইউ তাকে বলে আমরা শুধুমাত্র কজ অ্যান্ড এফেক্টের জন্য এখনো জুড়ে রয়েছি, কানেকশন শেষ, তাই আমার সব জিনিস আমি ফেরত নিয়ে যাব। তারপর সে চলে যেতে শুরু করে। শিয়াং তাকে থামানোর চেষ্টা করে কিন্তু সে তাকে ছুঁতেও পারে না। মার্শাল তখন বলতে শুরু করে হংইউ চলে গেছে, এখন আর কোনো কিছুই হতে পারে না। শিয়াং তখন বলতে শুরু করে আমি হংইউকে ফেরত নিয়ে আসব, কিন্তু শিয়াওমান এখনো বলছিল সে আমাদেরকে মিথ্যে কথা বলছে। মার্শাল বলছিল শিয়াওমানের জন্য সবকিছু খারাপ হয়ে গেছে, এখন শিয়াং এর জীবনও খারাপ হয়ে যাবে। মানমানের একটু জ্ঞান ফিরে আর বলে তার ভালো লাগছে না। তখন তার বাবা তাকে বাসায় নিয়ে যায়। ডাক্তার যখন মানমানকে চেক করছিল শাওমান বলছিল এ ডাক্তার অনেক ভালো, সে নিশ্চয়ই তাকে কিউর করতে পারবে। ডাক্তার তখন বলতে শুরু করে আমি তো বুঝতে পারছি না তার কি হয়েছে, তার শরীর একেবারে নর্মাল মনে হচ্ছে কিন্তু সে ঠিক নেই। শিয়াং তাকে সাহায্য করতে বললেও ডাক্তার কিছু করতে পারে না, তাই সে সেখান থেকে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পর শিয়াওমান বলতে শুরু করে তার তো শুধু একটু ফিভারই হয়েছে, সে ঠিক হয়ে যাবে। মানমান তখন বলে আমার রেড মাপকিন স্যুপ খাওয়ার জন্য ইচ্ছে করছে, আমি যখনই অসুস্থ থাকতাম আমার মা আমার জন্য সে স্যুপ বানিয়ে নিয়ে আসতো। শিয়াং তখন শাওমানকে স্যুপ বানাতে বলে, সে তো রান্নাই করতে পারতো না, তারপরও সে যায় স্যুপ বানানোর জন্য। তারপর সে রান্নাঘরে গিয়ে অনেক স্ট্রাগল করতে শুরু করে। শিয়াং মানমানকে বলছিল তুমি শুয়ে থাকো, আমি তোমার মাকে খুঁজে নিয়ে আসছি। শিয়াং এর মনে হয় যে হংইউ যেন এখন মাত্র বাইরে গেল, তাই সে তাকে খুঁজতে শুরু করে। অন্যদিকে শাওমান মানমানের জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। মানমান তখন বলতে শুরু করে আমার এই স্যুপ খেতে ইচ্ছে করছে না। তখন সে বলে আমি অনেক স্ট্রাগল করে বানিয়েছি, তুমি একটু খেয়েই দেখো। মানমান যখনই খেতে শুরু করে তখন তার মায়ের হাতের স্যুপের কথা মনে পড়ে। মানমান তখন বলে স্যুপ একটুও ভালো হয়নি। শিয়াওমান অনেক রেগে যায় কারণ সে অনেক কষ্ট করে বানিয়েছিল, তাই সে রেগে তাকে থাপ্পড়ি লাগিয়ে দেয়। ততক্ষণে সেখানে শিয়াং চলে এসেছিল, তাকে থাপ্পড় মারতে সে দেখে ফেলে। মানমান তখন কান্না করতে শুরু করে। তার বাবা আসলে সে তার বাবাকে বলতে শুরু করে শিয়াওমান আন্টি আমাকে থাপ্পড় দিয়েছে। শিয়াওমান তখন বলতে শুরু করে আমি তার উপরে একদমই রাগ দেখাতে চাইনি, আমি এত স্ট্রাগল করে তার জন্য স্যুপ বানালাম, কিন্তু সে বলল স্যুপটা একদমই ভালো হয়নি, তাছাড়া সে স্যুপের বাটিটাও ফেলে ভেঙে দিল। শিয়াং মানমানকে বলতে শুরু করে তোমার এরকম করা উচিত হয়নি। মানমান তখন কান্না করতে শুরু করে আর বলে তোমরা একদমই খারাপ, আমি আমার মায়ের কাছে যেতে চাই। সে দৌড়াতে দৌড়াতে বাইরে যায় এবং সোফাতে বসে কান্না করতে শুরু করে আর সে বলছিল আমি আমার মাকে ফিরে পেতে চাই। অন্যদিকে শিয়াং এর তো কোনো কিছু যাই আসছিল না যে সে মানমানকে থাপ্পড় দিয়েছিল। সে উল্টো শাওমানকে বলছিল আমারই ভুল, আমি তাকে কখনোই
ভালোভাবে শিক্ষা দিতে পারিনি। শিয়াওমান বলতে শুরু করে, কোনো সমস্যা নেই, আমি তো তাকে আমার মেয়ের মতোই মনে করি। পরের সিনে শিয়াং যখন বাইরে যায় তখন একজন সোল্ডার এসে শিয়াংকে বলে মার্শাল মরে যাবে। শিয়াং যখনই যেতে নিবে শাওমান বলে আমিও তোমার সাথে যাব। শিয়াং বলে তুমি বাড়িতে থেকে মানমানের খেয়াল রাখো। তখন সে বলে আমাদের বাড়ি থেকে কার সাহস হবে মানমানকে কিছু করার। শিয়াং তখন তাকে তার সাথে করে নিয়ে যায়। তারা যখনই মার্শালের বাড়িতে পৌঁছে গিয়েছিল, মার্শালের ছেলে মেয়ে তার সাথে খুব খারাপ ব্যবহার করছিল, কারণ তার কারণেই তার বাবার আয়ু এখন কমে গেছে, না হলে তো সে আরো 2 বছর বাঁচতে পারত। মার্শাল বলে আমি মরে যাওয়ার পর হয়তো এই জায়গায় অ্যাটাক হতে পারে, তোমাকে তখন সবকিছু সামলাতে হবে। মার্শাল তাকে এটাও বলে আমার মৃত্যুর কথা যাতে ছড়াছড়ি না হয়, না হলে তো সবাই অনেক তাড়াতাড়ি অ্যাটাক করতে পারে। মার্শাল তার সব অর্ডিনেটদেরকে বলে দিয়েছিল। মার্শাল এখানে শিয়াংকে বলে দেয় তুমি যখনই যুদ্ধের জন্য যেতে আমি তোমাকে সব থেকে বেস্ট আর্মি দিতাম। মার্শালের কাছে মোট 4 লাখ আর্মি ছিল, সে বেশিরভাগ আর্মি তার সাথে পাঠিয়ে দিত। তুমি ভাবতেও পারবে না কেন আমি এরকম করতাম, এসব কিছু হংইউর জন্য। সেও তখন ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো মনে করতে শুরু করে, তার সাথে সব থেকে ভালো আর্মি পাঠানো হতো। শিয়াং তখন ভাবতে শুরু করে এর মানে মার্শাল আমাকে মিথ্যে কথা বলেনি, সে সত্যি পাতালের জাজ। মার্শালের মৃত্যুর সময় হয়ে গিয়েছিল, তারপর সেখানে মার্শাল মারা যায়। হংইউ তখন সেখানে আসে তার সোল নিয়ে যাওয়ার জন্য, কিন্তু শিয়াং তাকে থামিয়ে দেয়। হংইউ তখন বলে আমি যদি 1 মিনিটের মধ্যে এই সোল নিয়ে না যেতে পারি তাহলে কখনোই তার আত্মা ফিরে যেতে পারবে না, সে কখনোই পাতালের দুনিয়াতে যেতে পারবে না, তার আত্মা এই জায়গায় আটকে থাকবে। এই কথা শোনার পর মার্শালের ছেলে মেয়ে তখন শিয়াংকে ধরে, শিয়াওমানকেও ধরে রাখে যাতে তারা বাধা দিতে না পারে। হংইউ তখন সোল নিয়ে সেখান থেকে চলে যায়। শিয়াং চিল্লাচ্ছিল আর বলছিল তুমি যেও না, আমি আর মানমান তোমাকে ছাড়া কিভাবে থাকবো। কিন্তু সে চলে যায় আর সে ভাবছিল সে এত বেশি ক্রুল কিভাবে হতে পারে। শাওমান তখন তাকে বলতে শুরু করে সে যদি চলেও যায় আমি তোমার সাথে থাকবো, তুমি চিন্তা করো না। এসব দেখে মার্শালের ছেলে অনেক রেগে যায় আর বলে সবকিছু তোমাদের জন্যই হয়েছে, তোমরা যদি না থাকতে তাহলে কোনো সময় এরকম হতো না, আমার বাবা 2 বছর বেশি বাঁচতে পারতো, তাছাড়া তোমরা দুজনই অনেক বেশি শ্যামলেস। তখন সেখানে অনেকগুলো লোক চলে আসে আর শিয়াংকে মারতে শুরু করে। শিয়াং ভাবছিল তার আগে আমাকে কত বেশি রেসপেক্ট করতো, কিন্তু সবকিছুই হংইউর জন্য, এর মানে সে সত্যি পাতালের জাজ। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার পরও শিয়াওমানের উপর তো কোনো কিছুর প্রভাবই পড়ছিল না। শিয়াং শিয়াওমানকে বলে তুমি গিয়ে মানমানের খেয়াল রাখো, একথা বলে সে তাকে ছেড়ে অন্য কোথাও চলে যায়। শিয়াংকে যারাই দেখছিল সবাই তার নামে গসিপ করতে শুরু করেছিল। শিয়াং যখন এক জায়গায় বসে ড্রিঙ্ক করছিল তখনই তার কাছে শিয়াওমান চলে আসে আর সে এসে তাকে বলে মানমানকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। শিয়াং তখন তার সাথে তাড়াতাড়ি করে বাসায় যায় এবং মানমানকে খুঁজতে শুরু করে। খোঁজার পরও সে মানমানকে কোথাও পায় না। তখন সে বলতে শুরু করে আমি হংইউকে হারিয়ে ফেলেছি, এখন আমি মানমানকেও খুঁজে পাচ্ছি না। শাওমান বলে আমরা তাকে খুঁজে পাবো। তখন সে বলে এখন যদি হংইউ থাকতো তাহলে এরকম কখনোই হতো না। শিয়াং তখন ভাবতে শুরু করে কিভাবে সে তার মেয়ের খেয়াল রাখতো। হংইউর গুরুত্ব এখন সে বুঝতে পারছিল। তারপর সে পাস্টের মেমোরি মনে করতে শুরু করে। শীতের সময় সে যখন সোয়েটার দিয়েছিল মানমান পরতে চাইছিল না, তখন সে সোয়েটার সে শিয়াংকে দেয় যাতে সে তার মেয়েকে পরিয়ে দিতে পারে। আর সে বলে মানমানকে তাড়াতাড়ি ঘরে নিয়ে এসো, কারণ আজকে তার জন্মদিন। সে অনেক বেশি মানমানের কেয়ার করতো। শিয়াংয়ের তখন মনে পড়ে যে একবার মানমানের জন্মদিন ছিল, সে আসতে দেরি করে ফেলেছিল। 8টার আগে বাসায় না আসায় তার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তখন সে মানমানকে বাঁচানোর জন্য রুমে নিয়ে গিয়েছিল আর তাকে বলেছিল তুমি চিন্তা করো না, আমি তাকে কিউর করে দিব। কিন্তু তখন শিয়াং বুঝতে পারেনি যে সে কি করছিল। সে তার হার্টের ব্লাড দিয়ে তখন তার মেয়েকে ঠিক করেছিল। শিয়াংও তখন ভাবছিল 8টা বাজার আগে তার বাড়িতে আসা কেন এত বেশি জরুরি ছিল। সে যখন আগে চেক করছিল সে তাকে স্যুপ খাওয়াতে দেখে, কিন্তু তার হার্ট ব্লাড দিতে সে দেখতে পায় না। তাকে ঠিক করার সাথে সাথেই হংইউর অবস্থা আবার খারাপ হয়ে যেত, সে অনেক দুর্বল বোধ করত। তারপর সে তার হাজব্যান্ডকে বলতো তুমি মানমানের খেয়াল রেখো, আমি অনেক বেশি হয়রান হয়ে গেছি। এখন শিয়াং বুঝতে পারে প্রতি জন্মদিনে সত্যিই তাকে সে হার্ট ব্লাড দিত, এ কারণেই সে এত বড় হতে পেরেছে। তার এখন অনেক বেশি রিগ্রেট ফিল হচ্ছিল। সে এতদিন কোনো কিছুই বুঝতে পারেনি, সবসময় তাকে ব্লেম করেছে। কিছুক্ষণ পর সে মানমানের আওয়াজ পায়। সে দেখতে পায় সে টেবিলের পিছনে লুকিয়েছিল।
আর সে তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে আমি কারোর কাছে যেতে চাই না, আমি আমার মাকে চাই। মানমানের শরীর যেহেতু খারাপ ছিল তখন শিয়ান এবং শাওমান তাকে একটা পণ্ডিতের কাছে নিয়ে গিয়েছিল। শাওমান লোকটিকে বলছিল ভালোভাবে চেক করুন, আপনি যদি তাকে কিউর করতে পারেন তাহলে আপনি অনেক বেশি অ্যাওয়ার্ড পাবেন। শিয়ান তখন অনেক বিরক্ত হয় আর তাকে বলে তুমি চুপ থাকো। মানমানকে চেক করার পর সেই লোকটি তখন বলে এই বাচ্চাটা কিভাবে এত বেশি বড় হলো, তার তো অনেক আগে মরে যাওয়ার কথা ছিল। শিয়াং তখন বলে সে তো মাত্র 7 বছরের, তাকে দয়া করে কিউর করুন। মাস্টার তখন বলে এমন না যে আমি তাকে ঠিক করতে চাই না, কিন্তু তার মা ছাড়া তাকে কেউ ঠিক করতে পারবে না। পণ্ডিত যখন এ কথা বলে সেখান থেকে চলে যেতে নিবে তখনই সেখানে একজন ডাকাত দল চলে আসে এবং তাকে মেরে ফেলে। সেই ডাকাত দল যখন শাওমানকে দেখে তখন তার পছন্দ হয় এবং তাকে নিয়ে যাওয়ার কথা তারা বলতে শুরু করে। শাওমান তখন বলতে শুরু করে আমার কাজিন হলো শিয়াং, তুমি আমাকে নিয়ে যেতে পারবে না, সে হচ্ছে সব থেকে ভালো কমান্ডার। লোকটি তখন শিয়াং এর কথা শুনে হাসতে শুরু করে আর বলে এটাই তো সে ছেলে যে কিনা পাতালের জাজকে অফেন্ড করেছে। শিয়াং কোনটা জিজ্ঞেস করলে তারপর সে চোখ দিয়ে ইশারা দেয়। ডাকাত দলের লিডার তখন বলতে শুরু করে এটাই তাহলে সে কমান্ডার। লিডার বলে তাকে মেরে ফেলো এবং এই মেয়েটাকে আমাদের সাথে নিয়ে চলো। শিয়াং তখন তার বন্দুক বের করে এবং তাদেরকে শুট করতে শুরু করে, কিন্তু একটা গুলিও তাদের ওপর লাগে না। শিয়াং তখন বলতে শুরু করে আমাকে সব থেকে ভালো ট্রেনিং দেওয়া হয়েছিল, আমি তো অনেক ভালো শুট করতে পারতাম। তখন তার মনে পড়ে পার্টির মধ্যে হংইউ বলেছিল আমি আমার সব পজিটিভ জিনিস, আমার দেওয়া সব জিনিস নিয়ে যাচ্ছি। এখন সে বুঝতে পারে এ পাওয়ারও সে নিয়ে গিয়েছে। শিয়াংকে সে যা যা দিয়েছিল সবকিছুই সে ফেরত নিয়ে গেছে। শিয়াওমান যখন দেখতে পায় যে শিয়াং কিছু করতে পারছে না তখন সে বলে এটা হচ্ছে শিয়াং এর মেয়ে, তাকে তোমরা নিয়ে যেতে পারো কিন্তু আমাকে দয়া করে ছেড়ে দাও। শিয়াং এ কথা শুনে রেগে যায় আর বলতে শুরু করে তুমি এসব কিভাবে বলতে পারছো। শিয়াওমান তখন বলতে শুরু করে নিজেকে বাঁচানো ছাড়া এখন আমার কাছে অন্য কোনো উপায় নেই। শিয়াং বলে আমাদের সবাইকে ছেড়ে দাও, তুমি যা চাইবে আমি তাই দেব। তারা যখন একসাথে কথা বলছিল সুযোগ বুঝে শিয়াওমান পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে তখন গুলি করে দেওয়া হয়। গুলি করার কারণে তখন সে মাটিতে পড়ে যায়। তারপর তারা আবার মানমানকে হোস্টেস করে ফেলে আর শিয়াংকে বলতে শুরু করে আমার সামনে নত হও। শিয়াং তখন তাদের সামনে 3 বার নত হয়, তারপরও তারা তাদেরকে ছাড়ে না। তারপরও তারা শিয়াংকে সেখানে শুট করে দেয়। তখন সেখানে শিয়াং মারা যায় আর অন্যদিকে সেখানে মানমান অজ্ঞান হয়ে গিয়েছিল। 2 জন জাহাজও তখন সেখানে চলে এসেছিল শিয়াওমান এবং শিয়াংকে নিয়ে যাওয়ার জন্য। তারপর তাদের 2 জনের সোল যখন বেরিয়ে আসে শিয়াং শাওমানকে বলে তুমি একটু আগে কি করতে চাইছিলে। শাওমান তখন তাকে বলতে শুরু করে আমি কি করতাম, আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। কিছুক্ষণ পর সেখানে মানমানও চলে আসে, এর মানে মানমানও মারা গেছে। সামনে 2 জন জাজকে দেখে মানমান বলতে শুরু করে তারা 2 জনে আমাকে নিয়ে যেতে চাইছে। একজন জাজ তখন তার হাতে আগুন দিয়ে দেয়। শিয়াং তখন বলতে শুরু করে সে শুধুমাত্র 7 বছরের একটা বাচ্চা। তখন সে বলে আমাদের কাছে সবাই আত্মা, এখন তোমাদের হিসাব নেওয়া হবে। শিয়াং তখন জিজ্ঞেস করে হংইউ নামে জাজকে কি তোমরা চিনো। জাজটি তখন বলে তোমাদের সাহস কিভাবে হলো আমাদের চিফ জাজের নাম নেওয়ার। শিয়াওমান বলে সে আমার ভাবি, মানমান তো তারই মেয়ে। এই কথা শুনে একজন জাজ বলতে শুরু করে আমরাও তার মধ্য থেকে তার মতো রক্তের ঘ্রাণ পাচ্ছি, কেননা আমরা তাকে চিফ জাজের কাছে নিয়ে যাই। তারপর তারা 3 জনকে তখন সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। জাজরা তখন কথা বলতে শুরু করে আমাদের সবকিছু তাড়াতাড়ি করে করতে হবে, লর্ড হিয়াং এবং আমাদের চিফ গেস্টের বিয়েতে যাতে বিলম্ব না হয়। শিয়াং তখন বলতে শুরু করে তোমরা এসব কি বলছো, তার বিয়ে অন্য কারোর সাথে কিভাবে হতে পারে, সে তো 8 বছর ধরে আমার ওয়াইফ ছিল। জাজরা তখন বলে আমরা পৌঁছে গেছি, তুমি নিজে গিয়ে তাকে জিজ্ঞেস করে নিও। শিয়াওমান মানমানের হাত ধরে ভেতরে যেতে শুরু করে। মানমান তার হাত সরিয়ে দেয় আর বলে তুমি আমার হাত ধরবে না, না হলে আমার মা মিসআন্ডারস্টুড করবে। মানমান হংইউকে দেখেই দৌড়াতে শুরু করে, কিন্তু একটা পাওয়ারের কারণে সে তার কাছে যেতে পারে না, উল্টো সে নিজেই নিচে পড়ে যায়। শাওমান তখন বলতে শুরু করে তুমি নিজের মেয়ের সাথে এরকম কিভাবে করতে পারো। হংইউ বলে আমি বলেছিলাম একদিন যখন তুমি মারা যাবে হংইউকে তোমরা দূর থেকেই দেখতে পারবে, যেরকম তোমরা মাটি থেকে চাঁদকে দেখো। শিয়াওমানকে তখন শিকল দিয়ে বাঁধা হয়। শিয়াং যখনই তার পক্ষ নিয়ে কিছু বলবে তখন হংইউ বলে সে তোমার মেয়েকে মারতে চেয়েছে, তারপরও তুমি এরকম কথা বলতে চাইছো। শিয়াং তখন বলে তুমি সবকিছুই জানতে। হংইউ বলে আমি পাতালের জাজ, আমি সবকিছুই জানি। শিয়াং তখন বলতে শুরু করে তুমি হংইউ কখনই হতে পারো না,
তুমি তো মানমানের একটু কষ্ট হলে সহ্য করতে পারতে না। শিয়াং এখন ভাবছিল আগে সে একটু ব্যথা পেলে সে কত বেশি চিন্তা করতো, আর এখন। শিয়াওমান তখন বলতে শুরু করে, তুমি এখন জাজের সাথে কথা বলছো, সে কি এখন আর আমাদেরকে পাত্তা দিবে? হংইউ তখন বলে, ঠিকই বলেছ, এখন তোমাদের বেলু আমার কাছে কিছুই না। তখনই সেখানে লর্ড হিয়াং চলে আসে, যে কিনা তার জন্য ফুল নিয়ে এসেছিল। সে হংইউকে বলছিল, তোমার যদি এ ফুল ভালো লাগে আমি তোমাকে প্রত্যেক দিন এই ফুল এনে দেব। হংইউ তখন বলতে শুরু করে, আমি তো ভাবতে পারিনি এতগুলো মানুষের এখন জাজমেন্ট তোমাকে করতে হবে। শাওমান তাকে জিজ্ঞেস করে, আপনি কি লর্ড হিয়াং জুন? শিয়াং তখন লর্ড হিয়াং জুনকে বলতে শুরু করে, সে আমার 8 বছর ধরে ওয়াইফ, তাকে আমাদের কাছে ফিরিয়ে দাও। সে তখন হংইউকেও বলে, এখনো কি সে স্যাটিসফাইড হয়নি? মানমান এত বেশি তার জন্য কান্না করেছে। আর সে হিয়াং জুনকে বলছিল, আমরা 3 জন পরিবার ছিলাম, তুমি কেন আমাদের মধ্যে আসছো? তোমার কি একটু শরম লাগে না? তখন লর্ড হিয়াং জুন বলে, তুমি তার রিলেটিভ, তাই তোমাদেরকে আমি কিছু বলছি না, না হলে তোমাদের মতো লোকের আমাকে চোখেও দেখতে পায় না, তোমাদের মতো মানুষের এতটুকু ভ্যালুও নেই। আমি জানি তোমরা হংইউকে কতভাবে হার্ট করেছো, কিন্তু আমি তোমাদেরকে শুকরিয়া জানাচ্ছি। তোমরা যদি তাকে এত বেশি হার্ট না করতে তাহলে সে এত তাড়াতাড়ি কখনোই ফিরে আসতো না। শুধুমাত্র শিয়াংয়ের জন্য সে তার রক্ত লুকিয়ে রাখতো, যাতে আমরা তাকে খুঁজে না পাই। শিয়াওমান তখন তাকে বলে, এ কারণে কি তুমি বাতাস বইলে লুকিয়ে থাকতে? তখন সে বলে, না, একবারেই না। আমি তখন যেতাম পাতালে সে ফুল আনার জন্য, কারণ বাতাস বইলেই সে ফুল ফুটতো। আর সেই বিশেষ ফুল ছাড়া মানমানকে কখনোই বাঁচানো যাবে না। সে তো তার রক্ত সেই ক্রাফটের মধ্যে লুকিয়ে রেখেছিল। মানমান ভাবছিল, আমি সব সময় আমার মাকে ভুল বুঝেছি। লর্ড হিয়াং তখন ডিসাইড করে শিয়াওমানকে ঠেলে পাঠিয়ে দেওয়া হবে। এ কথা শুনে শিয়াওমান বলতে শুরু করে যে হংইউ শিয়াং এর ওয়াইফ, তাই সে ক্ষমা চাইলে সে তাকে ক্ষমা করে দিবে। আমাকে তুমি বাঁচাও। কিন্তু শিয়াং তখন কিছুই বলে না। শিয়াওমান তখন হংইউর কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু সে তাকে হেলের মধ্যে ধাক্কা দিয়ে দেয়। শিয়াওমান তাকে বলছিল, আমি জানি আমি খারাপ করেছি, কিন্তু তারপরও তাকে হেলে যেতে হয়। হংইউ বলে, তুমি এখনো কিছুই বুঝতে পারোনি, তুমি শুধু এখন শাস্তির ভয়ে এসব বলছো। তাকে ঠেলে পাঠিয়ে দেওয়ার পরে মানমান এবং শিয়াং তখন হংইউর কাছে আবারও ক্ষমা চাইতে শুরু করেছিল। হংইউ তখন বলে, তাদেরকে ঠেলে পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমাদের একটা প্যালেসের কনস্ট্রাকশন কাজ বাকি আছে, তাদেরকে দিয়ে সে কাজ করানো যাবে। তখন সে জাজরা তাদেরকে কনস্ট্রাকশন সাইডে নিয়ে যায়। তাদের চলে যাওয়ার পর লর্ড হিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি কি রিগ্রেট ফিল করছো? হংইউ তাকে বলে, তারা আমার মিশনের অংশ ছিল, যারা কিনা আমার জীবনের পাথর। তুমি 8000 বছর আমার জন্য অপেক্ষা করেছো, তাই আমি এখন সে পাথর সরিয়ে তোমার কাছে চলে এসেছি, আর আমি কখনোই রিগ্রেট ফিল করব না। অন্যদিকে কাজ করতে করতে মানমান অনেক বেশি হয়রান হয়ে গিয়েছিল। সে তার বাবাকে জিজ্ঞেস করছিল, মা কি এখন আমাদেরকে ক্ষমা করেনি? একজন জাজ তখন শিয়াংকে হিট করে আর বলে, তুমি কেন ভালোভাবে কাজ করছো না? হংইউ যখন লর্ডের সাথে কথা বলতে বলতে সেখান থেকে যাচ্ছিল, মানমান তার কাছে যায় আর বলে, আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, তাই সে যাতে তাকে ছেড়ে কোথাও না যায়। হংইউ বলে, আমাকে মিশন দেওয়া হয়েছিল, তাই আমি দুনিয়াতে গিয়েছিলাম, সেখানে 8 বছর তোমাদের জন্য এত খাটাখাটনি করার পরও আমি কোনো রিওয়ার্ড পাইনি, তোমরা শুধু আমাকে কষ্টই দিয়েছ। আর লর্ড হুইয়াং আমার জন্য 8000 বছর পর্যন্ত অপেক্ষা করেছে। মানমান তখনও বলছিল, মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তখন সে বলে, এখন আমার মনে হয় আমি আমার রক্ত ভুল জায়গায় ইউজ করেছিলাম। লর্ড হিয়াং তখন বলে, তুমি তাকে বাঁচানোর জন্য তোমার হার্টের রক্ত ইউজ করেছিলে, কিন্তু আফসোস তারা তো এটার যোগ্যতাই রাখে না। তারপর তারা দুজনেই সেখান থেকে চলে যায়। যখন ছিল তখন মূল্য দিতে পারেনি, যখন চলে গেছে এখন পিছনে ছুটে কোনো লাভ হবে না। শিয়াং মানমানকে বলছিল, সে কখনোই আমাদেরকে ছাড়েনি, আমরাই তাকে বেশি হার্ড করে ফেলেছিলাম। জাজেরা তখন বলছিল, হংইউর মতো ভালোবাসা তারা বুঝতে পারেনি, অন্য কেউ যদি এরকম ভালোবাসা পেত তারা তো ধন্যই হয়ে যেত। মানমান তার বাবাকে বলে, আমি আমার মাকে রাজি করানোর সর্বোচ্চ চেষ্টা করব, দরকার পড়লে সারা জীবন তার দাসী হয়ে থাকবো। হংইউকে লর্ড হুইয়াং তার বিয়ের জামা দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। জামাটা বানানো ছিল দুনিয়ার সব থেকে সুন্দর কাপড় দিয়ে বানানো। সে তার মিশনে যাওয়ার আগে তার জন্য এই জামাটা প্রিপেয়ার করেছিল। হংইউ এবং লর্ড দুজনেই ক্লাউড ওয়াটার প্লেসের সিঁড়িতে উঠতে শুরু করে দিয়েছিল। শিয়াং এবং মানমান দুজনেই তাদের পেছনে আসার চেষ্টা করেছিল, তাদেরকে বেঁধে রাখা হয়েছিল, তারপরও তারা আসার চেষ্টা করছিল। সেই জায়গার অন্য জাজরা বলছিল, তোমরা যদি সেখানে যাও তাহলে তোমরা একেবারে ধুলোকণায় পরিণত হবে, তোমরা একেবারে ছাই ছাই হয়ে যাবে। তারপরও তারা সেখানে উঠতে শুরু করে।
তারা যখন ধুলোয় মিশে যাবে তখন মানমান বলতে শুরু করে, এমনভাবেই ভালো, তারপর আমি তোমার সাথে থাকতে পারবো মা। সেই সাই আবার চলে যায় হংইউর কাছে। লর্ড হুইয়াং তখন তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলে না কিছুই হয়নি, আমাদের বিয়েতে দেরি হয়ে যাবে, আসো আমরা তাড়াতাড়ি যাই। তারা বিয়ে করার জন্য উপরের সিঁড়ি চড়তে শুরু করে। এখানে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। এখন বলো এই ড্রামাটার এন্ডিংটা কার কার ভালো লেগেছে আর কার কার ভালো লাগেনি। এই ড্রামাটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব প্লিজ।